গুড মর্নিং এভরিওয়ান, দীনবন্ধু একাডেমি চ্যানেলে আপনাদেরকে স্বাগত। তো আমরা যে সমস্ত প্র্যাকটিস সেটগুলো নিয়ে আসছি এগুলো আরআরবি, রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড, ওয়েস্ট বেঙ্গল পুলিশ, কলকাতা পুলিশ, স্টাফ সিলেকশন কমিশন, এমটিএস, এখন যে পঞ্চায়েতের ফর্ম বেরিয়েছে, পিএসসি মিসলেনিয়াস সার্ভিস, যে কোনো পরীক্ষার ক্ষেত্রে এই অঙ্কগুলো কাজে লাগবে। আপনি যে পরীক্ষায় দিন না কেন, ম্যাথস ছাড়া আপনার কিন্তু সিলেকশন পাওয়া অসম্ভব। আর আমরা এভরিডে 8 AM ম্যাথ প্র্যাকটিসের ক্লাস আনছি এবং সহজ করে বাংলায় অঙ্কগুলো বোঝানোর চেষ্টা করেছি। সেরকম আজও কিছু অঙ্ক নিয়ে চলে এসেছি, চলুন শুরু করা যায়। 1500 মিটার দৌড় প্রতিযোগিতায় এ বিকে পরাস্ত করে 50 মিটার ব্যবধানে, সিকে 79 মিটার ব্যবধানে পরাজিত করে। যদি 1000 মিটার দৌড় প্রতিযোগিতা হয় তাহলে বি সিকে কত সময় পরাস্ত করবে? ধরে নেওয়া হলো পূর্বের প্রতিযোগিতায় দৌড়ের হার বর্তমানে হারের সমান। ওকে, তাহলে আমি দেখতে পাচ্ছি এ যখন 1500 মিটার যাচ্ছে, বি তখন যাচ্ছে 1450 মিটার। তাহলে সি কত যাচ্ছে? সি যাচ্ছে 1421 মিটার, কারণ 1500 থেকে 79 বাদ দাও, 21 মিটার। তাহলে 1450 মিটারের যদি রেস হতো তাহলে বি, একে আমি বাদ দিলাম, এখানে বি সি চেয়েছে, তাহলে বি ফার্স্ট হতো, সি কত মিটারে হারতো? হি হারতো 29 মিটারে। তাহলে 1450 মিটারের যদি রেস হতো তাহলে সি পরাজিত হতো 29 মিটারে। যদি 1 মিটারের রেস হয় তাহলে 29/1450, আর যদি 1000 মিটারের রেস হয় ইন্টু 1000। তো 0 0 কেটে গেল, এটা 5, এটা কাটলে 20। তাহলে বি সিকে পরাজিত করবে 20 মিটারে। নেক্সট, 62.7525 সংখ্যাটিকে 2.25 দিয়ে ভাগ করলে কত হবে? তো ভাগ করো, 62.7525 আর 2.25, এটা উড়ে গেলে এখানে 1 2 3 4 চারটে শূন্য আসবে, এটা উঠলে এখানে দুটো শূন্য আসবে। তো 0 0 কেটে গেল। 225কে যদি এটা দিয়ে ভাগ করা যায় কত হবে? চলো ভাগ করি। 627525কে 225 দিয়ে ভাগ করি। এটা 2 দিয়ে করলে 450, 7, 5 করে দিতে 12, 7 হাতে থাকে 1, 177, 5 নামাই, 7 2 14, 7 দিয়ে করি, 5 7 35, 5 হাতে থাকে 3, 7 2 14 আর 3 17, 7 হাতে থাকে 1, 7 2 14 আর 1 15, 0 0 2 2 নামবে, 8 দিয়ে করলে 50 40, 0 হাতে থাকে 4, 4 8 2 16, 16 আর 4 20, 0 হাতে থাকে 2, 8 2 16 আর 2 18, 2 0 2 5, 9 দিয়ে করলে 2025। তাহলে 2789 ডিভাইডেড বাই 100 ইজ ইকুয়াল টু 27.89, এটা অ্যান্সার। 27.89, দিস ইজ দ্য অ্যান্সার। তো আমাদের 27-এর পরে যখন দশমিক আসছিল তার মানে সেখান থেকে আমরা বুঝে গেছিলাম এটা অঙ্ক হবে। বা যখন আমাদের নিচে দেখতে পাচ্ছি 100 রয়ে যাচ্ছে তার মানে দুটো সংখ্যার পর দশমিক হবে, এইটাই আমাদের অ্যান্সার হয়ে যাওয়া উচিত ছিল। এতদূর মানে অঙ্ক করার কোনো দরকারই ছিল না। লাস্টে যখন তলায় 100 রয়ে যাচ্ছে তার মানে 0.89 অ্যান্সার হবে, দুটোর পরে দশমিক হবে। নেক্সট, 2 জন পুরুষ এবং 5 জন বালক একটি কাজের অর্ধেক অংশ করে 5 দিনে। 3 জন পুরুষ 4 জন বালক কাজের 1/3 অংশ করে 3 দিনে। 9 জন পুরুষের কাজটি সমাপ্ত করতে কতদিন লাগবে? তো অঙ্কটা দেখো অনেকটাই বড়, চলো আমরা করার চেষ্টা করি। 2 জন পুরুষ আর 5 জন বালক, এম ফর ম্যান, বি ফর বয়, এরা অর্ধেক অংশ করছে 5 দিন, তাহলে পুরো কাজটা কত দিনে করবে? পুরো কাজটা করবে 10 দিনে। আবার 3 জন পুরুষ 4 জন বালক 1/3 অংশ করছে 3 দিনে, পুরো কাজটা কত দিন করবে? 9 দিন। তাহলে আমি বলতে পারি 20 ম্যান প্লাস 50 বয় ইজ ইকুয়াল টু 27 ম্যান প্লাস 4 9 36 বয়েজ। ওকে, গুণ করলাম,
একবার 10 দিয়ে একবার 9 দিয়ে, তাহলে 7 ম্যান ইজগুয়াল টু 50 থেকে 36 মাইনাস করলে 14 বয়, তাহলে 1 ম্যান ইজগুয়াল টু 2 বয়, তাই তো? একজন মানুষ সমান একজন পুরুষ সমান 2 জন বালক। তাহলে 3 জন পুরুষ বা 4 জন বালক কাজটি করছিল 9 দিনে, তাই তো? আমি এটা বলতে পারি 3 জন পুরুষ 2 জন বালকের বদলে আমি 2 জন পুরুষ ধরে দিই, 4 জন বালকের বদলে হাফ হবে, এরা করছে 9 দিনে, তাই তো? তাহলে 5 জন পুরুষ কাজটি করেছিল 9 দিনে। একজন পুরুষ কত দিনে করবে? 9/5, 9 ইন্টু 5, সরি 9 ইন্টু 5, বেশি লাগবে, এখানটা বাদ দিলাম। দেখো তাহলে এখানে 5 জন পুরুষ করছিল 9 দিনে, তাই তো? তাহলে 5 জন পুরুষ করে 9 দিনে, একজন হলে বেশি টাইম লাগবে, আর 9 জন পুরুষ কত দিনে করবে? এই যে 9 চেয়েছে, তাহলে 9 9 কেটে গেল, সমান হচ্ছে 5 ডেজ অ্যান্সার। এই আমাদের অ্যান্সার। নেক্সট, 135 এর 35% ইজুয়াল টু এক্স এর 45%। এক্স এর মান চেয়েছে, 0 0 কেটে গেল, এটা কাটলে 9 হবে, এটা কাটলে 5 দিয়ে কাটলে 7 হবে, আর এটা 9 দিয়ে কাটলে 15 হবে। তাহলে এক্স সমান 7 15 105, এটা অ্যান্সার। নেক্সট, 35 মিটার বাহু বিশিষ্ট একটি বর্গক্ষেত্রের চারদিকে দৌড়াতে বালকের কত সময় লাগে যদি বালকের গতিবেগ 9 কিমি পার ঘন্টা হয়? তাহলে একটা বর্গক্ষেত্র আছে যার প্রতিটা বাহুর দৈর্ঘ্য 35 মিটার, তার মানে 35 ইন্টু 4 সমান 140 মিটার দৌড়াতে হচ্ছে, এক পাক দৌড়াতে হলে। বালকের ঘন্টায় গতিবেগ 9 কিমি, সেকেন্ডে গতিবেগ কত? 5 এর 18 দিয়ে গুণ করি, সমান 5/2 মিটার পার সেকেন্ড। এই 5 এর 18 কোথায় পেলাম? আগের ভিডিওতে এক্সপ্লেন করা আছে, যদি না দেখে থাকো আই বটনে যে প্লে লিস্টে দেখো, পেয়ে যাবে 5 এর 18 কোথায় পেলাম। তাহলে 140 মিটার যেতে কতক্ষণ লাগছে? এটা 5 এর 2 দিয়ে ভাগ করি, তাহলে 140 ইন্টু 2 ডিভাইডেড বাই 5, এটা 5 দিয়ে কাটলে কত হবে? 5 দুগুণে 10, 5 দুগুণে 10, 4 0, 5 8 40, তাহলে 28 দুগুণে 56 সেকেন্ড টাইম লাগবে। ডি অ্যান্সার। নেক্সট, 2431 এর বৃহত্তম মৌলিক উৎপাদকটি বের করো। 2431, চলো কত দিয়ে ভাগ যাবে দেখি? 3 দিয়ে যাবে? 24 তো 3 দিয়ে যাবে, 31 দিয়ে যাবে না। 7 দিয়ে, 3 7 21, 7 দিয়ে যাবে? 7 দিয়ে যাবে না। 11 দিয়ে, 11 দুগুণে 22, 11 দুগুণে 22, ও সরি, এইগুলোর মধ্যে তো কোনো একটা দিয়ে তো যাবেই, আমি শুধুই দেখছি। তো আমি দেখি সব থেকে ছোট দিয়ে দেখি, 17 দিয়ে যাবে? 17 দিয়ে যাবে কি দেখি? 17 দিয়ে 17 1 17, হাতে থাকছে 7, 7 3 73, 4 17 68, 5 1 3 17 51, 143। আচ্ছা, 11 দিয়ে যাবে? 11 1 11, 3 11 33, তাহলে 3টি মৌলিক উৎপাদক আছে, 17 11 13, বৃহত্তম মৌলিক উৎপাদক 17 হবে। নেক্সট, একটি গ্লাসের মিশ্রণে চিনি ও জল 2:7 আর বি গ্লাসে 3:11, কোনটি বেশি মিষ্টি? দেখো দুটোর ইকুয়েশন আলাদা আলাদা আছে, তো প্রথমটাতেই 2/7 আর তৃতীয়টাতে আছে 3/11, তাই তো? আচ্ছা, টোটাল মিশ্রণটা যদি ধরি তাহলে প্রথমটাতে 9 ভাগের মধ্যে 2 ভাগ চিনি আছে, আর দ্বিতীয়টাতে 3 ভাগের মধ্যে, এই 14 ভাগের মধ্যে 3 ভাগ চিনি আছে। তো দেখি কোনটা বড়, এটাকে 2 দিয়ে ভাগ করি, 0, 9 দুগুণে 18, 2 0, 9 দুগুণে 18, তো এটাতে চিনির ভাগ হচ্ছে 0.22, আর এটা দেখি 14 দুগুণে 28, 14 1 14, এটাতে চিনির ভাগ হচ্ছে 0.21, তাহলে এইটাতে চিনির ভাগ বেশি আছে, এইটা বেশি মিষ্টি হবে, তাহলে এই মিশ্রণটি বেশি মিশ্রণ হবে। বোঝা গেল? নেক্সট, এ ও বি একত্রে
3 দিনে কাজটি শেষ করতে পারে। তারা একত্রে কাজ শুরু করার 2 দিন পর বি ছেড়ে চলে যায়। তার আর 2 দিন পরে কাজ শেষ হয়। বি একা কত দিনে কাজটি করতে পারে? টাইম অ্যান্ড ওয়ার্ক থেকে একই ধরনের অঙ্ক, একটু আধটু ঘুরিয়ে টুরিয়ে আসে। তো এ আর বি কত দিনে করছে? 3 দিন। তারা একত্রে কাজ শুরু করার 2 দিন পর চলে যাচ্ছে। 2 দিন পর যাচ্ছে মানে 2/3 অংশ তো কাজ হয়ে গেছে, ডান। রিমেনিং কাজ কত? রিমেনিং কাজ, এটাকে আমি যদি 1 দিয়ে মাইনাস করি তাহলে 1/3 অংশ কাজ, টোটাল কাজের 1/3 অংশ ডিউ আছে, বাকি আছে। যে কাজটা এ একা 2 দিনে শেষ করছে, 1/3 অংশ কাজটা এ একা কত দিনে করছে? 2 দিনে। এখানে বলেছে 2 দিন বাদে কাজটি শেষ হয়। তাহলে এ টোটাল কাজটা কত দিনে করবে? এ টোটাল কাজটা করবে 3 × 2 = 6 দিনে, তাই তো? এ টোটাল কাজটা করবে 6 দিনে। তাহলে এখান থেকে কি আমি বিটা বার করতে পারবো? পারবো। 6 × 3, 6 - 3, তাহলে 6 × 3/3, 3 3 কেটে গেল, সমান 6 ডেজ। বি একা কত দিনে করবে? 6 দিনে। ঠিক আছে, নেক্সট। দুটি সংখ্যার অনুপাত 5:7, তাদের পার্থক্য 7, সংখ্যা দুটি বার করো। খুব সহজ অঙ্ক। এদের ডিফারেন্স কত? 2। এই 2 সমান 60, তাহলে 1 সমান 30। তাহলে সংখ্যা দুটো কী হবে? সংখ্যা দুটো হবে 30 × 5 সমান 150, আর 30 × 7 সমান 210। তাহলে এ আমাদের অ্যান্সার হবে। চলো লাস্ট অঙ্ক। এ নল দিয়ে 5 মিনিটে জলপূর্ণ হয়, বি নল দিয়ে 10 মিনিটে খালি হয়। অপোজিট কাজ করছে, হ্যাঁ? তাহলে অর্ধেক জলপূর্ণ অবস্থায় নল দুটি একসঙ্গে খুলে দিলে কতক্ষণে পূর্ণ হবে? তাহলে এ নল দিয়ে 5 মিনিটে খালি হয়, পূর্ণ হয়। বি নল দিয়ে 10 মিনিটে পূর্ণ হয়। 10 আর 5-এ মাইনাস করলে 5 হবে, ইন্টু অর্ধেক অলরেডি ভর্তি আছে, অর্ধেক ভর্তি করতে হবে। 5-এ 5-এ কেটে গেল, 2 10-এ কাটলে 5, তাহলে 5 মিনিট টাইম লাগবে। ওকে, তাহলে বি আমাদের অ্যান্সার। এই ছিল আমাদের লাস্ট অঙ্ক। আমরা রেগুলারলি প্র্যাকটিস সেট আনছি। কেমন লাগছে আমাদের প্র্যাকটিস সেট, এটা একটু কমেন্টে জানাবেন। চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, দীনবন্ধু একাডেমি চ্যানেল। যদি ভিডিওগুলো ইউজফুল মনে হয় লাইক করবেন। আপনাদের আর কি কি লাগবে আমাদের কমেন্টে জানালে আমরা সেই ধরনের ভিডিও আনতে পারি। আর বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন যাতে এই চ্যানেলটা অনেকের কাছে পৌঁছে যায়। থ্যাংক ইউ, ভালো থাকবেন, দেখা হচ্ছে আগামীকাল।